কোজাগরি কোজাগরি। তুমি কি সাহেবদের বাড়িতে যাচ্ছ? হ্যাঁ। আমি তোমাকে কিছুতেই একা যেতে দেব না বাবা, আমি তোমার সঙ্গে যাব। ঠিক আছে, যেতে চাইলে চলো, তবে একটা কথা মনে রেখো, ওখানে গিয়ে যেন আমার মুখের উপর কোনো কথা বলো না। কাল একটা উইল তৈরি করে ফেলেছি। উইল? হ্যাঁ রে, বয়স হচ্ছে তো, দেখ কবে আছি কবে নেই। মনও দিনকে দিন অশক্ত হয়ে পড়ছে, শরীরটাও অশক্ত হয়ে পড়ছে, তাই ভাবলাম যে এই কাজটা আরো ইনকমপ্লিট রেখে যাই, কেন করে ফেললাম। তিনজনের নামে সমানভাবে সবকিছু ভাগ করে ফেললাম। তিনজনের নামে ভাগ? তোর এক ভাগ, অনির মেয়ের এক ভাগ, আর আমার ফুলঝুরির এক ভাগ। ওকে তো অস্বীকার করতে পারি না, যতই রক্ত সম্পর্ক না থাকুক। ভালো যখন বেশি ফেলেছি, মন থেকে তো ছেড়ে ফেলে দিতে পারবো না। রক্ত সম্পর্ক নাই বা রইল। কিরে কণা, কাজটা ঠিক করিনি? ঠিক করেছো, এটাই তোমার করার ছিল বাবা। কিন্তু আমার মনে একটা প্রশ্ন জেগেছে, ওরা কি ফুলঝুরিকে ও বাড়িতে রাখবে? রাখবে না মানে? তার সাথে সম্পর্ক আমাদের বৈধ অবৈধ যাই হোক না কেন, সাহেবের সাথে সম্পর্কটা তো বৈধ, এটা তো বৈধ বিয়ে। বিয়ে ভাঙার কোনো প্রশ্ন আসছে না। গতকাল রাতে এ কথা ভেবেই আমার ঘুম হয়নি। সারা রাত ভেবেছি ফুলঝুরির ভবিষ্যৎ কি হবে। না, তুমি ভুল ভেবেছো কণা। দেখো, আমার সাহেবকে দেখে যা মনে হয়েছে, ও ফুলঝুরিকে না এই অপরাধে করবে না। কিন্তু সাহেব তো একা নয় বাবা, ও বাড়িতে ওর পরিবার আছে, তারা যদি বিয়েটা মেনে না নেন। মানা না মানা আছে তাদের সমস্যা, তাতে কি বিয়ে ভেঙে যাবে তোমার মনে হয়? কখনো না। সাহেব তাকে নিয়ে আলাদা রাখতে পারে, অন্তত আমি ওকে যতটা দেখেছি বুঝেছি, আমার তো সেরকম মনে হয় না। আমরা বরং দিয়াকে নিয়ে আসি, তারপর যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো পাত্র দেখে দিয়ার বিয়ে দিয়ে দিই। না মানে, মেয়েটার তো বিয়ের বয়সও হয়েছে, তাই বলছিলাম আর কি। না, তুই সেই জন্য কথাটা বলিস নি। তুই কেন কথাটা বলেছিস আমি কিন্তু সেটা বুঝতে পেরেছি। আসলে ফুলঝুরির জীবনে অনেক গন্ডগোল হয়ে গেছে, অনেক কিছুই ঘেঁটে গেছে বাবা। আর নতুন করে কিছু ঘাঁটুক বা ঘাঁটার কোনো সুযোগ থাকুক, সেটা আমি পিসি হয়ে চাইতে পারি না। তো দেখেছিস না, ওর কথা বলতে গিয়ে কিন্তু আবার তুই নিজেকে ওর পিসি বলে ফেললি। তাহলে তো বুঝতেই পারছিস, ও আমাদের মনের সাথে এমন ভাবে জড়িয়ে গেছে, ওকে আমরা অস্বীকার করতে পারবো না। আর যেটা অস্বীকার করতে পারবো না, সেই চেষ্টা করে লাভ কি? ঠিক বলেছ বাবা, চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তুমি তো রেডি হয়ে গেছো, আমি যাই, গিয়ে রেডি হয়ে আসি। হ্যাঁ রে, নুরিটার কি খবর রে? তারপর থেকে তো আর দেখতে পাচ্ছি না। নুরি আজ এদিকে কাজেই আসেনি বাবা, আমার মনে হয় ওর বোধহয় ওঠার ক্ষমতা নেই। ওর উপর দিয়ে তো কম ঝড়টা গেল না। তার উপর ও সবচেয়ে বেশি চিন্তা করছে, ভয় পাচ্ছে ওর মেয়েটার জীবনের পরিণতি কি হবে সেটা ভেবে। কি আবার পরিণতি হবে? যেমন আছে তেমনই চলবে,
না সেটা তো নুরি বুঝতে পারছে না বাবা। আমি ওর সঙ্গে কথা বলে যতটুকু বুঝেছি ও খুব চিন্তা করছে, খুব। ওর মনে হচ্ছে ফুলঝুরির বিয়েটা বুঝি আর টিকবে না। আর এদিকে আসছে না কারণ ও তোমার সামনে মুখ দেখাতে পারছে না। ও জেনে শুনে যে তোমাকে সত্যিটা এতদিন বলেনি, সেই অপরাধ বোধটা বোধহয় ওকে কুরে কুরে খাচ্ছে। নুরিকে বলে দিস কেন? ওর উপর আমার কোনো রাগ নেই। না রে, কোনো রাগ নেই। দেখ, ও যে কাজ করেছে, ও জায়গায় দাঁড়িয়ে আমি তো অন্তত এ কাজ করতে পারতাম না। নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দিয়ে তার আয়া হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চেয়েছে। ভাবতে পারছি না আমার অস্থির মনকে শান্ত করার জন্যে নিজের সন্তানকে আমার হাতে তুলে দিয়েছে। আমি যাতে সেই সন্তানকে নিজের সন্তান বলে সান্ত্বনা পাই। আমি ভাবতে পারছি না একটা মানুষের কত বড় মন হলে এই মানুষ এই কাজ করতে পারে। শুধু কি তাই, মনিরুল ওকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে গেছে। সেই চাপও নুরি একাই সহ্য করেছে। ওর মনের এত জ্বালা যন্ত্রণা সব চেপে রেখে হাসি মুখে কাজ করে চলেছে, কখনো ভেঙে পড়েনি। সবসময় তো ভয় ওর, এই বুঝি কেউ জেনে ফেললো, এই বুঝি মনিরুল কাউকে বলে দিল। এত অশান্তির মধ্যে থেকেও কি সুন্দরভাবে হাসি মুখে আয়া সে যে নিজের মেয়ে সেবা করে গেল, আমাদের সেবা করে গেল। আরে কণা, তুই কি ভাবছিস ওকে নিয়ে যাব? ওর কি আমাদের সাথে যাওয়া উচিত? না বাবা, না, আজ নয়। আজ ও বাড়িতে গেলে আমাদেরও তো কম কথা শুনতে হবে না। আর নুরির যা মনের অবস্থা, তাতে ওকে ওখানে নিয়ে গিয়ে 10টা কথা শোনানোর সুযোগ করে দেওয়াটা ঠিক হবে না। তার চেয়ে বরং আজ আমরা যাই, গিয়ে বুঝে শুনে আসি, তারপর নুরিকে সব কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা বেরিয়ে পড়বো, তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। যা যা যা, রেডি হয়ে নে। ঠিক আছে। দাদান, গিন্নিমা, এখানে বাড়ির আরো অনেকে আছে। আমি কিছু কথা বলবো বলে তোমাদেরকে ডেকেছিলাম। দেখো, যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য যেমন আমি দায়ী ছিলাম না, সেরকমই ফুলঝুরিও কিন্তু দায়ী ছিল না। একই রকম ভাবে আমাদের বাড়ি বা ও বাড়ির কেউ দায়ী ছিল না। তাই আমি বিশ্বাস করি যে এই ঘটনাটা ঘটার পরেও আমাদের মধ্যে কোনো কিছু বদলায়নি। এটা আমার বিশ্বাস। দেখো দাদু ভাই, বিচার করার ভার তোমার। যা ঘটে গেছে তাতে যেমন দিদি ভাইয়ের কোনো হাত ছিল না কো, তেমন তোমারও তো না। আমরাও জেনে বুঝে কিছু করিনি কো। এখন তুমি যদি মেনে নিতে পারো তাহলে তো আমাদের বলার কিছু নেই। কি গো গিন্নি, তোমার কি মত? এই দেখো, আমার মত কি আর তোমার মত এ থেকে আলাদা হয়েছে কখনো? তুমি যখন যেটা বলেছো, ন্যায্য কথাই তো বলেছো।
এটা তো সত্যি কথা, এই মেয়েটা তো কোনো দোষ নেই, তো তো ইচ্ছে করে কিছু করেনি। তার বাড়ির লোকেরা আমাদের সঙ্গে জেনে শুনে এমন ধারা অন্যায় কখনো করেনি। একজন যদি ভুল কথা বলে থাকে আর বাকি জনেরা যদি বিশ্বাস করে থাকে তাহলে দোষ কার? যারা বিশ্বাস করেছে তাদের দোষ নয় কো, যে ভুল বলেছে তারই তো দোষ। বিয়ে যখন একবার হয়ে গেছে তখন তো আর কিচ্ছু করার নেই। তোমরা দুজনে যদি মিলেমিশে থাকতে পারো তাহলে আমাদের আর কিছু বলার নেই কো। তবে হ্যাঁ, ওই দেয়াকে এর দাদু ভাই নির্দেশ তার বাড়িতে নিয়ে যাবে। কিন্তু আমরাই বা এত টকবো কেন বলো দেখিনি? অনেক কিছু তো গেল আমাদের ওপর দিয়ে, আমাদের কি সবকিছুই মেনে নিতে হবে নাকি? এটা কাজের লোকের মেয়ে জানার পরও সে আমাদের বাড়িতে ছেলের বউ হিসেবে থাকবে কিসে, কি হিসেবে থাকবে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমরা কি এমন ঠেকায় পড়েছি শুনি? না না, ছেলের বিয়ে দিয়ে কি আমরা একেবারে জলে পড়ে গেছি যে সেই জল থেকে আর কোনোদিন আমরা উদ্ধার পাবো না? ও ঠাকুরপো, এখানে তো তোমার আর আমার কোনো কথা খাটবে না কো। কথা কইবে তো ছেলে আর মেয়ে, তারা যদি একসঙ্গে থাকতে চায় তাহলে তো তুমি জোর করে বিয়ে ভেঙে দিতে পারবে নি কো। সে ক্ষমতা কি তোমার আছে? না, তুমি যতই ওকালতি করো না কেন, বাপের জন্মে তো শুনিনি বাপু যে কোনো উকিল তার ছেলের বিয়ে জোর করে ভেঙে দিতে পারে। ছেলে যদি উকিলের নিজের ছেলে হয় তাহলে সে ছেলের জন্য না সে অনেক কিছু করতে পারে মেজবুদি। তোমার গায়ে তো কোনোদিন হাত পড়েনি, তুমি বুঝবে কি করে বলো? তোমার গায়ে যদি কোনোদিন হাত পড়তো না তাহলে তুমিও তখন উল্টো সুরে গান গাইতে, বুঝলে? আমি তো একে আমার গায়ে পা পড়ার কথা বলে মানতুমি না। বিয়ের এতদিন বাদে কবর খুঁড়ে কি কথা বেরোলো কি না বেরোলো তার জন্য একটা বিয়ে ভেঙে দেওয়া যায়? মেজ বৌমা, তুমি কেন তিলুর সঙ্গে তকরার করছো? এই বিষয়ে আমাদের কিছু বলার আছে? এখন তুমি এগুলো ইচ্ছে করে মেনে নিচ্ছ মা। মা, তুমি যদি আমার আগের মা থাকতে না তাহলে আমাদের বাড়িতে এরকম ঘটনা কখনো ঘটতো না। এক কাজের লোকের মেয়েকে আমাদের বৌমা বলে যদি ভাবতে হয় তাহলে আমি তোমার ছোট বৌমাকে নিয়ে বাড়ি ত্যাগ করব। সেটা নিয়ে আমার ভাবতে হবে। করো ত্যাগ। তুমি যদি এই বৌমাকে মেনে নিতে না পারো তাহলে ত্যাগ করো, আমরা তো তোমাকে বাধা দিতে যাচ্ছি না গো। তিলু, ভালো করে বুঝে দেখো। বুঝেছি বুঝেছি বাবা, আমি খুব ভালো করে বুঝেছি। আসলে আমি এই বাড়ি থেকে চলে গেলে না কারোর কিছু যায় আসে না, এটা আমি খুব ভালো বুঝতে পেরেছি। বাবা, আমরা কিন্তু আমাদের আসল কথা থেকে সরে যাচ্ছি। আসল কথাটা অত্যন্ত সহজ সরল পরিষ্কার। কে যাবে কে যাবে না সেটা আমার কথাটা শেষ হোক, তারপর নয় ঠিক করো।
কি আবার বলবে বল দেখিনি, কিছুই তো বুঝতে পারছি না। যত ঘটনা কি আমাদের বাড়িতে ঘটছে শেষ দিয়ে বলো দেখিনি। বুঝতে পারছি না, মেয়েটার উপর দিয়ে যেন খারাপ কিছু নামছেই না। এই কেসটা আমাদের কি ঢোকা উচিত নাকি বলতো? এই ঢুকবি বলতো, পুরো ব্যাপারটা কিরকম ঘেটে গেল না। সাহেব কিন্তু কোনো ভুল ডিসিশন নিচ্ছে না, ও কিন্তু বিয়েটা টিকিয়ে রাখার চেষ্টা করছে। মানে যে ভয়টা আমরা করেছিলাম সেটা নেই। আর তুই ছোটকার কথা ভাবিস না, ছোটকার কথা কেউ শুনবে না, আমি বলছি তোকে। হ্যাঁ সেটাই, ছোটকা চলে যাবে বলছে বলে নিশ্চয়ই বাড়ি শুদ্ধ সবাই বনুকে ত্যাগ করে দেবে না। আমার না একটা কথা কিছুতেই বিশ্বাস হচ্ছে না, বুঝলি না? কিরে তুই একটা কথা বল, আমাদের বনুকে তো পুরো ওই বাড়ির মতোই দেখতে, দিয়া কি করে ওই বাড়ির মেয়ে হয়? সেটাই, এই কথাটা আমার মটকাতেও এসছে। কি মনে হচ্ছে বলতো, ডাল মে জরুর কুছ কালা হ্যায়। হ্যাঁ, কিন্তু হাতে হাতে তো প্রমাণ দিয়ে দিয়েছে। কি প্রমাণ দিয়েছে? দিয়েছে তো মনিরুল, মালটা তো ফুল জালি। আরে নুরিও তো স্বীকার করেছে, মানে যে করেছে সেই যদি স্বীকার করে তাহলে আমি কিছু বুঝতে পারছি না, আমার ফুল কেসটা ঘেটে যাচ্ছে। তবে আমি একটা কথা কিছুতেই বিশ্বাস করতে পারছি না, বনু যে ওই বাড়ির মেয়ে নয়, এটা আমি মানতে পারছি না। বলছি তো, ডাল মে কুছ কালা হ্যায়। তা কথাটা কি? আর কি কথা বলার বাকি আছে দাদু ভাই? মেয়ে তো কাল থেকে কিছু খায়ও নিকো, কেমন মুখ শুকিয়ে দাঁড়িয়ে আছে, দেখলে মায়াও লাগে। ও নতুন বউ, তুমি আমাদের যেমন নতুন বউ ছিলে তেমন নতুন বই থাকবে। তোমার জমি যাই গন্ডগোল হোক না কেন, আমাদের তাতে কিছু যায় আসেনি গো, কিছু না। আমরা যাকে একবার ভালোবেসে ফেলছি তাকে তো আর জন্মের গন্ডগোলের জন্য ফেলে দিতে পারবো নি। এ কথা তাকে বুঝে দাও। দাদান এবার আমাকে কথাটা বলতেই হবে। হ্যাঁ বলো, আমরা তো শুনবো বলে অপেক্ষা করছি। কি তখন থেকে বলবো করেই যাচ্ছ, কি বলার আছে তোমার? আর এখন বলার বাকি বা কি আছে? বললাম তো বাবা, কথাটা শুনলে তুমি হয়তো খুশি হয়ে যাবে, হয়তো তোমাকে বাড়ি ছেড়ে আর যেতে হবে না। হতেও পারে। ও রাঙা, এবার তো আমার ভয় লাগছে রে। আমারও তো। কি এমন কথা বলো দেখিনি? চুপ করে শুন দেখিনি। ফুলঝুরি কাল রাতে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। আমি ওকে দেখতে পেয়ে আটকাই, তা নাহলে হয়তো আজকে আমাকে ওকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে থাকতে হতো। সে কি গো ও দিদি ভাই, কাউকে কিছু না বলে কোথায় যাচ্ছিলে গো? আর ধাক্কাটা যে খুব বড় তাতে কোনো সন্দেহ নেই, তোমার মন খারাপ হতে পারে, এটাও তো ঠিক, কিন্তু তাই বলে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ গো, যা ঘটে গেছে তাতে তোমার কোনো হাত ছিল না। ফুলঝুরি ডিসিশন নিয়েছিল যে ওই বাড়িতে আর থাকবে না। আর ও যে বাড়িটাকে এতদিন নিজের বাড়ি বলে জানতো, সে বাড়িতে আর ফিরে যাবে না। ও মা, সে কি কথা? সমর্থ মেয়ে একা একা কোথায় গিয়ে থাকবে তুমি? যত আবল তাবল বায়না আক্কা, তাই না? আর
আর ওর সঙ্গে আমার একটা শর্ত হয়েছে। দাদু ভাই আমি হয়তো এই বাড়ি থেকে চলে যাব, আমাকে আমার দাদু পিসি সবাই নিতে আসবে, কিন্তু আমি চাই না যে তোমরা ফুলছুরিকে এই বাড়ি থেকে যেতে দাও। একদিন আমি এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম। যখন আমি একা ছিলাম তখন ফুলছুরি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে। আর যখন আমি সবকিছু ফিরে পেয়েছি তখন আমি চাই ফুলছুরি তোমাদের বাড়িতে আশ্রয়টুকু পাক।